দেখো এই চ্যাপ্টারে আমাদের দুইটা টপিক মেনলি কভার করতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে উন্নতি কোণ, আর একটা হচ্ছে কি কোণ, অবনতি কোণ। এই দুইটাই আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। মানে আগে চ্যাপ্টার গুলা করার পরে টেনে যারা উঠে ওদের কাছে 10 নাম্বার চ্যাপ্টারটা কি অনেক সহজই লাগবে, তোমাদের কাছে ইনশাল্লাহ কি সহজ লাগবে। উন্নতি কোণ, উন্নতি কোণের কনসেপ্টটা যখন আসবে তখন যে দেখবে সে নিচ থেকে দেখবে, আর কি দেখবে, উপরে জিনিস দেখবে। উপরে কি দেখবে, উপরে মনে করে সে একটা গাছ দেখতেছে, গাছে নারিকেল ধরছে কিনা, তাই না? অথবা কোনো টাওয়ার দেখতেছে, আছে কিনা? যেমন ঢাকা শহরের সময় যে দেখা যায় যে প্রথম প্রথম আসে উঁচু উঁচু বিল্ডিং টাওয়ার দেখার পরে এমন ভাবে তাকায় যে মাথার টুপি দেখে টুপিটা পিছন দিক দিয়ে পড়ে যায়, তাই না? তারপরে হচ্ছে হলো আবার অনেকে তাকাইতে গেলেও সমস্যা, নির্বাচন ছাড়ার জন্য আমার তাকাইতে কিছু করতে মনে করো যে পচা ডিম মেরে দিচ্ছে বা হচ্ছে ময়লা পানি মেরে দিচ্ছে। তার মানে হচ্ছে উন্নতি গুণ যখন আসবে তখন যে দেখবে সে নিচ থেকে দেখবে, কি দেখবে, উপরে জিনিস দেখবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার ওয়ান গুরুত্বপূর্ণ কথা যেটা, যে উন্নতি কোণ অবনতি কোণ দুটের ক্ষেত্রেই যেটা হচ্ছে হরাইজন্টাল লাইন, আনুভূমিক রেখার সাথে হিসাব করতে হবে। কোন রেখার সাথে? আনুভূমিক রেখার সাথে। তাহলে দেখো দুইটা আমরা একসাথে দেখে ফেলে এরপরে ম্যাথ গুলাকে সহজ লাগবে। যে উন্নতি কোণ, সাপোজ তুমি সি বিন্দুতে আছো, এখানে একটা গাছ আছে, একটা টাওয়ার আছে, একটা বিল্ডিং আছে, তুমি এই বিন্দুর দিকে তাকিয়ে আছো। তাহলে এখানে বাক্যটা এরকম হবে, সি বিন্দুতে, সি বিন্দুতে এ বিন্দুর কি কোণ উপরের দিকে, যেহেতু কি হবে, উপরের দিকে গেলে কি হয়, উন্নতি হয়, উন্নতি কোণ। সেই কোণটা কত হবে? উন্নতি কোণ অবনতি কোণ যে দেখতেছে ওই বিন্দু থেকে হিসাব করতে হয়, যে দেখতেছে ওই বিন্দুতে হিসাব করতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আনুভূমিক রেখার সাথে হিসাব করতে হয়। কোন রেখা? আনুভূমিক রেখা, হরাইজন্টাল লাইন। তাহলে দেখতেছে কে, সে কোথায় আছে? সি বিন্দুতে। তাহলে সি বিন্দুর সাথে কোন হিসাব করতে হবে? কোন কোনটা? এই আনুভূমিক রেখার সাথে, মানে এই যে কোনটা, এটা হচ্ছে এসিবি। এখন তুমি মনে করো যে কোনো বন্ধুর বাসায় গেছো, ওখান থেকে তোমাকে বিদায় করে দিছে, যাওয়ার পরে এখন তুমি হচ্ছে যে যাওয়ার সময় পিছন দিক থেকে তোমার ডাক দিল, টাকাই দেখলে যে ও ছাদের উপর দাঁড়ায় তোমাকে কি আবার একটু রিকল করতেছে আর কি, স্মরণ করে দিল, তাই না? তাই না? তো ভালোবাসার তো বিভিন্ন বহিঃপ্রকাশ থাকে, থাকে না? এবং এই বহিঃপ্রকাশ গুলা তোমার হচ্ছে হলো যে অনেক সৌন্দর্য আছে, এটা এটা হচ্ছে হলো প্রকাশ করতে হয়। এবং মনের মধ্যে হচ্ছে হলো এক কথা আর মুখে এক কথা, এটা আসলে প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য না। মনে দেয়া থাকবে, অন্তর ঠাই থাকতে হবে। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আপনাকে অনেক ভালোবাসি। তা আল্লাহ রাসূল সুন্দর করে বলতেছে, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। তো কেউ কারোর প্রতি কেউ যদি তোমাকে ভালোবাসা প্রকাশ করে, কোনো বন্ধু আগ্রহ আছে এবং তোমার যদি প্রকৃতপক্ষে তার বই থাকে, এটা প্রকাশ করবা। এটা আমাদের শিখাইছে। তো এই প্রসঙ্গে বলতেছিলাম যে এক সাহসী দেখে বলতেছে, আচ্ছা ইয়াসির, যে আপনি কাকে বেশি সবচেয়ে ভালোবাসেন মানুষদের মধ্যে? তো বলছে, আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর কি। তো উনি বলে যে আচ্ছা, আমি পুরুষদের মধ্যে কাকে, পুরুষদের মধ্যে কাকে? তো উনি বলছে কি, উনি বলছে যে আয়েশার বাবাকে। আয়েশার কি বাবাকে কি বলতে পারতো? আবু বকর বলতে পারতো, কিন্তু এই তার যে প্রকৃত যে ভালোবাসা সেটাকে কিন্তু জাস্ট ইন্টার রিলেশনশিপ করে দিচ্ছে আয়েশার কি বাবাকে। তো এটার হচ্ছে হলো ভাষার প্রকাশ করার ভঙ্গি আছে। তো এইখানে তোমাকে হচ্ছে তোমার বন্ধু, সে তো খাওয়া দাওয়া করে ভালো করে খাওয়াই দিল, আবার যাওয়ার সময় কি উপর থেকে ছাদে উঠে কি করে দিল, সে হচ্ছে তোমাকে কি করে দিল, দিয়ে দিল। তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে কি করতে পারো, যে সে যখন আসতেছে তুমি গিয়ে তার রিক্সা ভাড়া দিয়ে দিলা, আবার যাওয়ার সময় জোর করে রিক্সা ভাড়া দিয়ে দিলা। ঠিক আছে? এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এখন যাতে না হয় যে বন্ধু তুমি কি খেয়ে আসছো নাকি বাসায় গিয়ে খাওয়া, এরকম যাতে না হয় আর কি। তো এইখানে এই কথাগুলো বলতেছিলাম,
সি বিন্দুতে যে আছে সে এ বিন্দুর দিকে তাকায় দেখতেছে, তাহলে সি বিন্দুতে যে এ বিন্দুর উন্নতি কোণ সেটা হবে কি, যেখানে দেখতেছে ওখানে ওখানে হচ্ছে আণবিক রেখার সাথে হিসাব করতে হবে। কোন রেখার সাথে? আণবিক রেখার সাথে। এই যে এসিবি কোণ। এবার যে এ থেকে সি কে দেখতেছে, কে দেখতেছে এখন? সে উপর থেকে নিচের দিকে দেখতেছে নাকি নিচ থেকে উপরের দিকে দেখতেছে? উপর থেকে নিচে। তাহলে কোন কোণ আসবে? কি কোণ? উন্নতি কোণ না অবনতি কোণ? অবনতি কোণ। তাহলে এ বিন্দুতে এ বিন্দুতে সি বিন্দুর কি আসবে? অবনতি কোণ আসবে। অবনতি কোণ আসবে। এই অবনতি কোণটা কি কত হবে বলো দেখি? লেখাপড়া লেখো। হুম, বিএস। দেখো হয় নাই, এই জন্য আমি ফার্স্টে এই বিষয়টা বলছিলাম। মানে এখানে এখনো আসে নাই, তোমরা যারা বুঝতেছো তারা বুঝে নাই। কারণ আমাদের এখানে উন্নতি কোণ আর অবনতি কোণ দুইটার কনসেপ্ট হচ্ছে কি, হরিজন্টাল লাইন, সমান্তরাল, মানে আনুভূমিক রেখার সাথে নিতে হবে। কোন রেখা? আনুভূমিক রেখা। এবং যে দেখতেছে ওই বিন্দুতে, দেখতেছে কে? এ বিন্দুতে, যে বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ। তাহলে এইখানে কি করতে হবে? একটা হরিজন্টাল লাইন আঁকতে হবে, আনুভূমিক রেখা আঁকতে হবে। এটা দিলাম ডি, তাহলে কি হবে? ডিএসি। সিএডি অথবা ডিএসি একই কথা, মাঝখানে এ থাকলে হবে। ঠিক আছে, এবার এবার লেখো। এই দুইটা কম, এই চ্যাপ্টারে মেইনলি এই দুইটা কনসেপ্টই লাগবে, আর কিছু নাই। হ্যাঁ, একান্তর কোণ না, সমান হবে উন্নতি কোণ আর অবনতি কোণ। তুমি নিচ থেকে উপরের দিকে যে উন্নতি কোণে দেখবে, উপর থেকে নিচের দিকে সে একই অবনতি কোণে দেখবে। কারণ এই দুইটা, এটা আনুভূমিক রেখা, এটা আনুভূমিক রেখা, এটা থিটা হলে এটাও কি হবে? থিটা হবে। ওটা যন্ত্র আছে তো, তুমি এই যে কতটুকু কোন উৎপন্ন করলো, কোন মাপার একটা যন্ত্র আছে। যারা বই নিয়ে আসছো বইটা একটু খোলো। যেহেতু তোমাদের ত্রিকোণমিতি সাইন থিটা কস থিটা টেন থিটা তো তোমরা নাইনে শিখে আসছো, তো এই চ্যাপ্টারের ম্যাথ গুলা সহজ লাগবে। আর এইবারে এখান থেকে তোমরা একটা 4 মার্কের কোশ্চেন তো অবশ্যই পাবা। এমনও হতে পারে যে ফুল একটা কেক সেটও দিয়ে দিতে পারে, যেহেতু পেনটা নতুন আছে। বই কি আছে সবার কাছে? আচ্ছা দেখো, দেখো তোমাদের উদাহরণে ভালো কাজ করা আছে। উদাহরণে যে কয়েকটা ম্যাথ আছে, এই কয়টা ম্যাথ ম্যাথ করলে হচ্ছে অনুশীলনী বেশিরভাগ ম্যাথ কাভার হয়ে যাবে। আর কার কার কাছে বই আছে? হ্যাঁ পড়ো দেখি। এই যে জাবির জাবির পড়ো, একটু দাঁড়াই পড়ো।
তোমরা কেউ লিখবে না, এগুলো লিখে সমস্যা করার দরকার নেই। দেখো টাওয়ার আছে মনে করো, টাওয়ার তো এরকম শুয়ে থাকে নাকি, দাঁড়ায় থাকে না শুয়ে থাকে? থাকে। তুমি বসে থাকো, যে এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে হলো বি। তো এই টাওয়ারের এটা হচ্ছে, এটাকে বলা হয় কি বলো, পাদদেশ বলা হয়। এই বিন্দু। এখান থেকে ভূতলস্থ, ভূ মানে কি মাটি, মানে মাটিতে তুমি এইদিকে কোথাও গেলা, এখানে হচ্ছে 75 মিটার দূরে চলে গেলা, 75 মিটার উপরে দূরে যাওয়ার পরে তুমি শীর্ষের দিকে তাকায় দেখলা। তো তাকায় দেখার পরে যে এখানে উন্নতি যে কোণটা আছে, এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন বের করতে বলছে কি, টাওয়ারের উচ্চতা বের করতে বলছে, এইচ বের করতে বলছে। এই ত্রিকোণমিতির সাহায্যে এরকম বিভিন্ন বড় বড় জিনিস, পাহাড়, তারপরে এই টাওয়ার, ঠিক আছে, বড় কোনো গাছ, এদের উচ্চতা কিন্তু বের করা যায়। তবে এখানে তোমরা তোমাদের কি দিলে পারবা না, কেন পারবা না? তার কারণ হচ্ছে যে এই এই কোণটা তোমরা বের করতে পারবা না। মেশিন লাগে, মেশিন দিয়ে যন্ত্রের সাহায্যে বের করতে হবে। বাট আজকে আমি তোমাদের একটা মজার একটা টেকনিক শেখাই দিব, ঠিক আছে? যে তুমি হচ্ছে যে কোণ ছাড়া হচ্ছে হলো যে এরকম অনেক দূরের কোনো বস্তু বা জিনিস তার উচ্চতা বের করতে পারবা, ঠিক আছে? এই কোণ বের, মেশিন ছাড়াই। এখানে দেখো, বের করতে হবে কি, এই কোণের সাপেক্ষে বের করতে হবে কি, হ্যাঁ, লম্ব মানে উচ্চতা, আর দেওয়া আছে কি, হুম, ভূমি দেওয়া আছে। তাহলে কোন ত্রিকোণমিতি আসবে? টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এটা হচ্ছে 1/√3 ইকুয়াল টু এইচ বাই 75, √3 ইন্টু এইচ ইকুয়াল টু কি 75। তাহলে এইচ এর ভ্যালু কত হবে? 75 ডিভাইড বাই √3। এখানে হচ্ছে যে এইভাবে ডাইরেক্ট লিখে দিলে ডাইরেক্ট নাম্বার দিবে, হ্যাঁ নাম্বার কেটে দিবে। এখানে যেমন বই উপর আছে, যেহেতু অমূলদ সংখ্যা আছে, কি সংখ্যা আছে? অমূলদ সংখ্যা। তো এই জন্য হচ্ছে যদি সিঙ্গেল থাকে ওটাই কি করতে হয়, গুণ করতে হয়। এই মাঝখানে গুণ গুণ করতেছে কে? বসন্ত। এই বসন্ত তো এখনো আসে নাই। এই যে এখানে তাহলে হচ্ছে এটা করে দশমিকে নিলে 43.301 আসে এত মিটার, এবং প্রায় দিতে হবে, কি দিতে হবে? প্রায় লিখতে হবে, আনসারে প্রায় দেওয়া আছে, প্রায় প্রায় না দিয়ে নাম্বার কি কেটে দিবে, নাম্বার কাটবে। এটা হচ্ছে উদাহরণ একটা, লেখার দরকার নেই, লিখে সময় নষ্ট করার দরকার নেই। এখানে হ্যাঁ সমস্যা আছে, বোর্ড পরীক্ষায় হয়তো সমস্যা নাও করতে পারে, কিন্তু স্কুলের পরীক্ষায় ঝামেলা করবে কেন? ঝামেলা কেন করবে? কারণ বইয়ের উদাহরণে আছে, কি আছে? উদাহরণের এভাবে দশমিকে নেওয়া আছে, এই জন্য দশমিকে নিয়ে যাও, ওকে? নিচে অম্লজ সংখ্যা আছে না, অম্লজ সংখ্যা থাকলে কি করতে হয়? প্লাস মাইনাস থাকলে অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। ক্যালকুলেটর দিলে দিলে আমার তো সমস্যা নাই, মানে হ্যাঁ। তারপরে দেখো, এরপর একটা উদাহরণ 2 নাম্বার, এটা হচ্ছে, এটার হচ্ছে ঠিক উল্টা। যে একটা গাছের উচ্চতা দেওয়া আছে, গাছের উচ্চতা হচ্ছে কত? 105 মিটার। গাছটির শীর্ষ দেখো, ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ দূরত্ব, মানে এই গাছের গোড়া থেকে কোনো একটা বিন্দু কি করে, এই গাছের যে শীর্ষ যেটা আছে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে এটুকু কত দূরে আছে এটা বের করতে পারবে, পারা যাবে না? একই তো। আমরা কট যাওয়ার দরকার নাই, 10 60 ডিগ্রি কত হবে? এইচ ডিভাইড বাই হচ্ছে এক্স, √3 ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এক্স। এক্স এর ভ্যালু কত হবে? এইচ বাই √3, আগের মতো এটা হচ্ছে 105 ডিভাইড বাই √3, 105 ইন্টু কি হবে, √3 ডিভাইড বাই √3 ইন্টু √3, 105 ইন্টু √3 ডিভাইড বাই 3। কাটাকাটি করা যায়? কাটাকাটি করলে কত? আচ্ছা, কাটাকাটি না করে ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিই, মানে √3 সহ পুরোটা একসাথে বসাই দিই, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো তোমাদের পারা যাবে, যা আসে। 3 নাম্বার হচ্ছে হলো যে একটা মইয়ের কথা বলা আছে। তো এখানে মইয়ের যে কথা বলা আছে দেখো, 18 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি উৎপন্ন করে, দেওয়ালটির উচ্চতা কত?
একটা মই আছে, একটা হচ্ছে হলো দেওয়াল আছে, দেওয়ালের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে বের করতে হবে। একটা মই আছে, মইটা কি করা আছে, মই কিভাবে করা হয়? বাঁকা ভাবে করা হয়, এই যে এরকম একদম ছাদ বরাবর, মানে মাথাটা কোথায় আছে? ছাদে আছে। তার মানে কোন দূরত্বটা হচ্ছে তোমার, এই যে 18 মিটার কোনটা হবে বলো? বই এবি এবিসি এভাবে ধরছে, এসি হচ্ছে 18 মিটার। তারপরে হচ্ছে যে এখানে উচ্চতা বের করতে হবে, আর 30 ডিগ্রি দেওয়া আছে ভূমির সঙ্গে, কত সাথে? ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ, তার মানে এই যে 45। এখন কোন ত্রিকোণমিতি আসবে? হ্যাঁ, তার মানে কি আসবে? সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইড বাই কি 18, 1/√2 এইচ ডিভাইড 18। তাহলে আগের মতো √2 এইচ ইকুয়াল টু হচ্ছে 18, এইচ ইকুয়াল টু হচ্ছে 18/√2। কি করতে হবে? √2 দিয়ে হর ও লবকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 18√2 ডিভাইড বাই 2, 9√2। বাকিটা মিস্টার ক্যালকুলেটর যা বলে। তো লিখবা, অসুবিধা নাই তো নাকি? দেখো উদাহরণ হচ্ছে 5 নাম্বার। এই যে তোমাদের পরীক্ষায় যেগুলো আসে তার মধ্যে এই যে এটা একটা আছে, উদাহরণ 5। এই টাইপের কয়েকটা টাইপ আছে এখানে, তার মধ্যে এটা টাইপ উদাহরণ 5। এটা তোমরা এখানে লেখা তারপর লিখিও, তোমাদের করতে দিবে এরকম একটা আর দুই একটা। এরপরে আর বই আর কোথায় কোথায় আছে, কোন টেবিলে আছে? আছে কোথাও? নাই। তাহলে এই যে তাসিন পড়ো, এই উদাহরণ 5 নাম্বারটা পড়ো। ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। আচ্ছা, মনে করো যে দালানের ছাদে তোমার হচ্ছে বন্ধু এখানে আছে। তো প্রথমে হচ্ছিল তুমি কি ওর দিকে তাকাইলা, দেখলে যে ওর উন্নতি কোণ কত ডিগ্রি। তো যাওয়ার পরে কি হয়, আর একটু পিছিয়ে গিয়ে আবার তাকায় দেখবে, দেখবে যে যে তোমার যে ফ্রেন্ড, সে হচ্ছে অশ্রু সুন্দর রজনী তোমার দিকে এখনো তাকিয়ে আছে। তো তখন এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক আছে। এবং এখানে বলা আছে ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, মানে এখানে তো ছিল শুধু একটু দেওয়া আছে। প্রথমে হচ্ছে হলো যেখান থেকে দেখতেছিল এটা, তখন উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি। আর এখান থেকে 42 মিটার পিছিয়ে যাওয়ার পরে কত হলো? 45 ডিগ্রি। এটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। মানে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, কোন দেওয়া আছে বের করতে বলছে। তাহলে দাঁড়ানোর উচ্চতা বের করতে বলছে, কি বের করতে বলছে? উচ্চতা। তোমার বন্ধু কত উপরে উঠে আছে এটা বের করতে বলছে। গ্রামে অনেক সময় এরকম ভাব দেখতে পাই যে অনেকে সাহস করে গাছের উপরে উঠে গেছে অনেক। উপরে যখন উঠে তখন তো উপরে দিকে তাকায়, বাট যখন উপরে উঠে গেছে এবার নিচের দিকে যখন তাকায়, আল্লাহ সাংঘাতিক কাজ করে ফেলছে, মানে এখন তো অনেক উপরে উঠে গেছে, তো কান্নাকাটি শুরু করে। তো পরে যারা আছে লোকজন আসে আবার ধরে কি উম, নামায় আর কি। কথা বুঝতেছো? আচ্ছা। তো ওই যে একটা ছেলে ছিল এরকম, যে ও হচ্ছে যে ওই ওয়াজ ওয়াজ মাহফিলে যাবে আর কি। এখন তো ওয়াজ মাহফিলেও যেটা হয় ব্যবসা হয় আশেপাশে, দেখো না, খাবার দাবারের আয়োজন। অনেক পোলাপান যায় শুধু হচ্ছে খাওয়া দাওয়া খাওয়ার জন্য যায়, কিসের ওয়াজ নিয়েছে বাপের ওকে, বাবা আমার কি 20 টাকা দাও। কই, 20 টাকা কেন? ওয়াজ যাবে, তো ওয়াজ যাওয়ার জন্য আবার 20 টাকা লাগে, 20 টাকা লাগে কেন? কয় তাইলে আমি যাবো না, কয় যাইস না। ওরা কয়, মানে ছেলেটা একটু সহজ সরল টাইপের। কয় তাইলে, তাহলে আমি ওই যাবোই না। ও ঠিক আছে, যাইস না তুই। তুমি তুমি আমার বাবা না। রাগ টাগ করে তারপরে চলে গেছে। পরে হচ্ছে রাস্তার মাঝখানে শুয়ে আছে।
ঠিক আছে, কি হয়েছে, ও গাড়ি নিচে পড়ে মারা যাবে, যে ওর বাপে টাকা দেয় নাই কেন, তো মায়ে তো শুনছে, মায়ে তো দূর দূর থেকে জোরে আসতেছে আসতেছে, যে এরকম তখন দেখে যে গাড়ি আসতেছে, তো গাড়ি আসতেছে, এই গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে। তো এখন যখন তখন হচ্ছে যে একটা সিএনজি আসতেছিল, তো হচ্ছে যে পরে উঠে গেছে আর কি। তো এখন ও বলতেছে কি ব্যাপার, উঠে গেছিস কেন, তুই না গাড়ি রাস্তায় পড়ে গাড়ির নিচে পড়ে মরবি। তো আমি সিএনজি নিচে মরবো না, আমি ট্রাকের নিচে মরবো। তো এখন দেখো, আমাদের এখানে উচ্চতা বের করতে হবে। প্রথমে আমরা হচ্ছে সি থেকে এই বিন্দুর দিকে তাকালাম, উন্নতি কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। পরে 42 মিটার পিছিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে কত। এখন দেখো ভবিষ্যতে তোমাদের বোর্ড কোশ্চেনে বা স্কুলের কোশ্চেনে কিন্তু এরকম ইনফরমেশন দেওয়ার সম্ভাবনা বেশি। আগায় গেছে না পিছিয়ে গেছে বলবে না, বলবে ওই স্থান থেকে হচ্ছে হলো যে স্থান পরিবর্তন করার কারণে উন্নতি কোণ 30 থেকে 45 হয়েছে, অথবা 45 থেকে 30 হয়েছে, আর 60 থেকে 35 হয়েছে। এখন তুমি বুঝবে কিভাবে যে আগায় গেছে না পিছিয়ে গেছে, ওটা কোশ্চেনে বলা থাকবে। ভেরি গুড, এই তো বুঝে গেছে। এখন তাহলে বোর্ড কোশ্চেনে আসলে আর তোমাদের কি সমস্যা হবে না, পরীক্ষা হলে গিয়ে আবার আচ্ছা, এই আগাইছে না পিছিয়েছে কিছু লেখা নাই তো, বুঝছো, নাকি এরকম জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ। কারণ তুমি যদি প্রথমে এখানে থাকো, এই যে দেখো, তুমি যদি এখানে তাকাও তোমার এই অ্যাঙ্গেলটা কি হবে, আর যদি পিছনে চলে যাও তাহলে কি কমে যাবে, যত পিছিয়ে যাবে তোমার কি উন্নতি কোনটা ক্রমশ উন্নতি হবে। আর তুমি যদি প্রথম দিকে এদিকে থাকো আর সামনের দিকে আগাও, তোমার কোনটাকে আস্তে আস্তে কি বাড়তে থাকবে। এবার বলছি, এই জন্য পরীক্ষার সময় বোর্ড কোশ্চেনও কিন্তু যদি কি বড় না থাকে, তাহলে তোমরা বুঝে নিবে যে যেহেতু কোন উন্নতি কোণ বেড়ে গেছে তার মানে কি সে সামনের দিকে আগাচ্ছে, যেহেতু উন্নতি কোণ কি কমে গেছে তার মানে কি সে কি দূরে সরে গেছে। ঠিক আছে, বুঝতেছে সবাই। আচ্ছা, তো এখন এখানে ত্রিভুজ কয়টা আছে বলো দেখি। হ্যাঁ, ত্রিভুজ আছে মোট তিনটা, কয়টা, তিনটা। কি কি বলো তো, নামগুলো বলো। এখন আমাদের ত্রিকোণমিতির পাঠের জন্য তো সমকোণ ত্রিভুজ লাগবে, সমকোণ ত্রিভুজ কয়টা আছে, তিনটা। প্রথমে মিস্টার ছোট, ছোট কে, এই যে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের এইচ লাগবে, আর এখানে আছে কি, তাহলে আমরা কি লিখতে পারি, 1060 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স। 1060 এর ভ্যালু কি √3, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে √3 এক্স, বা এক্স ইকুয়াল টু হচ্ছে কি এইচ বাই √3। এটা লিখলেই হবে, এটা লেখা সুন্দর, এটাতে ভগ্নাংশ আসে না। এবার ত্রিভুজ আমরা কোনটা নিব, ত্রিভুজ হচ্ছে এবিডি। এখানে আমরা নিব হচ্ছে 10 কত ডিগ্রি, 45 ডিগ্রি। 45 ডিগ্রি হচ্ছে লম্ব কি এইচ, ভূমি কত বলো দেখি, 42 প্লাস, ভেরি গুড। তাহলে 10 40 মান হচ্ছে কি 1, এইচ ডিভাইড বাই 42 প্লাস হচ্ছে এইচ, এইচ ইকুয়াল টু হচ্ছে 42 প্লাস হচ্ছে কি এইচ। এখন আমরা 1 নম্বর থেকে কি করব, তাহলে যেহেতু এক্স বের করতে হবে, এক্স আমরা এখানে কি কমন নিয়ে আসবো। আসার পরে এক্স কমন যাওয়ার পরে কি থাকবে, √3 - 1 ইকুয়াল টু হচ্ছে কি 42। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 42 ডিভাইড বাই কি √3 - 1। সবাই একসাথে বলে, এখন কি করব, ডাইরেক্ট কি করব, ভেরি গুড। এই যে ডাইরেক্ট কিন্তু মান দিলে কিন্তু ডাইরেক্ট নাম্বার পাওয়া যাবে, কি নাম্বার, ডাইরেক্ট নাম্বার। সেই জন্য নাম্বারটা ডাইরি হয়ে যাবে। অর্থাৎ এই যে এখানে অম্লত সংখ্যা আছে, তবে তার সাথে কি আছে, প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস থাকলে কি করতে হয়, অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। তো এইখানে দেখো অনেকের কোশ্চেন থাকে, কোশ্চেন থাকা ভালো, কিন্তু কোশ্চেন যাতে প্যাচাও না হয়, কি হয়, প্যাচাও না হয়। প্যাচানো কোশ্চেন হলে নিজেরই বিপদ হয়। একটু শেখার জন্য আর হচ্ছে পেঁচানোর জন্য, তো শেখার জন্য কোশ্চেন করা ভালো, পেঁচানোর জন্য করলে ওই বিপদটা নিজের উপরই আসবে। এক্স ইকুয়াল টু হচ্ছে তাহলে কত হবে, 42 ইন্টু √3 প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 21 ইন্টু হচ্ছে √3 প্লাস 1। এখন এটাকে দশমিকে নেওয়ার দরকার নেই, কারণ আমাদের কি, আমাদের তো এক্স এর মান বের করতে বলে না, কিসের মান বের করতে বলছে, এক্স এর মান। এটা 10, এই জন্য এটা দশমিকে নিব না।
অনেকের কোশ্চেন থাকে, স্যার এটা ডাইরেক্ট মান দিলে সমস্যা কোথায়? এটা আনসার দেওয়ার আগে আমি তোমাকে বলি। এক মহিলা গ্রাম থেকে আসছে, তো বয়স্ক মহিলা খাচ্ছে, রোজ বিরানো মানে ছেলের বউ রান্না করে দিচ্ছে, খাচ্ছে, মজা করে খাচ্ছে। বয়স্ক লোকের কিছু অভ্যাস আছে, এটা নেগেটিভ নেওয়ার দরকার নেই। এরা অনেকে দেখবে যে খুব ভালো খায়, 2-3 প্লেট খায়, হ্যাঁ অল্প কটা খাবার নিয়ে নাড়ায়, মানে ওরা স্বীকৃতি নেওয়ার চেষ্টা করে। কারণ মানুষ যত বয়স্ক হয়ে যায় তত বাচ্চা হয়ে যায়, উল্টো হয়ে যায়। মানুষের গ্রাফটা হচ্ছে 40, 40 কোরআনের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 40 বছরের কথা বলতেছে, 40 বছর হচ্ছে পিক টাইম। এরপর থেকে গ্রাফটা আবার কমা শুরু করে, ঠিক আছে গ্রাফ। তো তা এখন ওরা যে সাধারণত অনেক কিছু করে, লাস্টে যাই খাক না কেন পেট ভরে খাওয়ার পরেও লাস্টে কি করে, অল্প কটা খাবার নিয়ে নাড়াচাড়া করে, যে বুঝায় যে বয়স হয়ে গেছে, খাইতে পারি না, দাদা একটু বলে। তখন কি বলতেছে, কেমন না খান না কেন? বলো যে আমার বয়স হয়ে গেছে। কি হয়ে গেছে? বয়স হয়ে গেছে। তো এখন রোজ পোলাও তো, এখন ছেলের বউ বলতেছে, আমরা তাহলে একটা কাজ করেন, এই যে ড্রিঙ্কস দিয়ে খান, যে ওই যে আছে না মৌজো বার এরকম। তো কি করছে উনি, কি করছে, ওই যে কোক দিছে, তো কোকটা প্লেটের মধ্যে ঢাইলা খাওয়া শুরু করছে। বুঝে বুঝে নাই। তোমাকে মনে করে এক জায়গায় গেছো, যাওয়ার পরে এখন নাস্তা নাস্তা দিচ্ছে, তোমার মনে করো যে বিস্কুট, চানাচুর, তারপরে হচ্ছে হলো যে ফল টল সবাই দিয়ে চাও দিচ্ছে, তুমি বলে আমি তো অনেক ব্যস্ত মানুষ, হ্যাঁ সপ্তাহে এক পেটে যাবে, চা বিস্কিট চানাচুর সব মিশে খাওয়া শুরু করলাম। কিভাবে বলো? বলবো যে এই যে পাবনা থেকে আসছে বা পাবনায় যাওয়ার সময় হয়েছে, ঠিক কিনা বলো? তো ওখানে সমস্যা আছে নাকি নাই? এখন তুমি যদি লজিক দেখাও যে একই পেটে যাচ্ছে, লজিক কি মানবে? কথা বলো, মানবে না। ঠিক এখানেও তোমাকে নাম্বার পাওয়ার জন্য এখানেও সেম টাইপ, যে তুমি বলতে পারো সরাসরি মান বসা দিলে তো সমস্যা হয়। ওখানে যে সমস্যা এখানেও কি একই সমস্যা, এখানে তোমার ক্যালকুলেশনের মধ্যে নাম্বার আছে, কি আছে? নাম্বার। আচ্ছা একটু কিন্তু সবাই লেখো। পরীক্ষায় যে ম্যাথ গুলো আসে তার মধ্যে এই যে এটা একটা, এই টাইপের একটা, এই আগানো পিছানো, উন্নতি কোণ বা অনতি কোণ বাড়তেছে কমতেছে। তোমাদের কিছু বিষয়ে মাশাআল্লাহ উন্নতি হয়েছে, এখন আর একটু উন্নতি করতে হবে। যেমন তোমরা অনেস্টলি পরীক্ষা দাও, এটা ভালো, কিন্তু টাইমটা মেনটেন করতে পারতেছো না। হ্যাঁ অনেকেই। তো টাইমটা একটু মেনটেন করিও, কারণ সারা বিশ্বের যে অবস্থা বুঝতে পারতেছো, যারা আমাদেরকে অনেক ভালো ভালো উপদেশ দেয়, এটা করে সেটা করে, তাদের যে অবস্থা। তো সেই জন্য সবকিছুর মূলে হচ্ছে, তোমার যদি আল্লাহর যদি ভয় না থাকে, তো তোমার দ্বারা যে কোনো কিছুই হতে পারে। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের যে ধর্মীয় বিধিবিধান আছে সেগুলা কি মানার চেষ্টা করতে হবে, আল্লাহর ভয় থাকলেই হয়। তো এই জন্য আমি তোমাদেরকে চেষ্টা করি, যে আমাদেরকে তো ওইভাবে শিখাই নাই, আমাদেরকে হচ্ছে হলো যে বেদ দিয়ে বা এই দিয়ে ইয়ে করতে, সেলফ মোটিভেশন। তুমি যদি নিজেকে নিজে কন্ট্রোল না করো, তাহলে দেশ কখনোই আগাবে না। যে কোনো কিছু পরিবর্তনের জন্য আমার থেকে শুরু করতে হবে। কার থেকে শুরু করতে হবে? আমার থেকে শুরু করতে হবে। একটা দেশ কিন্তু কি হয়, একজন মানুষ থেকে হয়, একটা ব্যক্তি, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে কি সমাজ, রাষ্ট্র, তাই না? তো এই জন্য আসলে তোমাদের অনেকের মেন্টালিটি ডেভেলপ করতেছে, তো এটা ধরে রাখতে হবে। কারণ এই দেশ দেশকে ভালোবাসা ইমানের কি, কথা বলে না, ইমানের কি, ইমানের অঙ্গ। মনে করো তুমি দেশ পাহারার জন্য গার্ড দিয়ে দাঁড়ায় আছে, আর এক লোক সারা রাত ধরে তাহাজ্জুদ করতেছে, তো হাদিসের মধ্যে যে ভাষণ বলছে যে এই লোকটা বেশি সওয়াব পাবে, যে লোকটা দেশ পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় আছে সীমান্তে। রাইট, কথা বুঝতেছো? তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, দেশের ভালো ভালো জায়গা, পোস্ট, ওই সমস্ত জায়গা দখল করতে হবে, করে দুর্নীতি, সুদ, ঘুষ এগুলো দূর করতে হবে। এখন থেকে যদি আমি দুইটা নাম্বারের জন্য, পাশের জন্য খাওয়া দেখি, তো তখন মোটা অঙ্কের টাকা দিলে আমার মাথা ঠিক থাকবে বলো? থাকবে না। এই জন্য আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, যে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। মানে বাঁশ যখন তোমার কাটতে হবে, কাঁচা অবস্থায় কাটতে হবে।
বাঁশটা পেকে গেলে তখন তুমি কাটো, ঠাস ঠাস করে আওয়াজ হবে, কাটবে না বাঁশ। বাঁশ। তো এখন থেকেই তোমাদের ট্রেন আপ করতে হবে, এই যে এই বৈশিষ্ট্য গুলা করতে হবে। কারণ অনেকেই দেখছি যে অনেক কথা বলছে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অনেক অনেক কথা বলে, আমি এটা হবে, এটা হবে, হ্যাঁ নেবো, হ্যাঁ নেবো। হ্যাঁ, যদি বলে যে এখন করো, কেন বলে যে সবাই তো করে। কথা বুঝছো? কি করে? গুই ঘুষ খাবে না, সবাই খায়, আমি খেলে সমস্যা কি? এটা এটা পাইলে পাইলে কি পার পেয়ে যাবে? বলো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে সবাই করছে, করছে আমার মাফ করে, আমার মাফ করে দেন, মাফ করে দিবে? দিবে না। হ্যাঁ, ওটাই বললাম, ওটা করা যাবে না। এখানে কিছু নাম্বার আছে, ক্যালকুলেশন করার কিছু প্রসেস আছে, টেকনিক আছে। নিচে যদি অমূলদ সংখ্যা থাকে, কি থাকে? অমূলদ সংখ্যা। যদি সেটা সিঙ্গেল থাকে, মনে করো শুধু √3, তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করো। আর তার সাথে যদি কিছু প্লাস মাইনাস থাকে, কি থাকে? প্লাস মাইনাস, তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করবো। অনুবন্ধী মানে কি? জাস্ট মাঝখানে যদি মাইনাস থাকে তখন কি প্লাস দিয়ে গুণ করবো, আর প্লাস থাকলে কি মাইনাসটা দিয়ে গুণ করবো। গুণ করলে নিচে আর কি থাকবে না? অমূলদ সংখ্যা কি থাকবে না। এবার আমরা এই 1 নম্বর সমীকরণের মান বসাই। 1 নম্বর সমীকরণের মান বসালে কি হবে? √3 ইন্টু হচ্ছে এক্স। এক্স এর মান কত? 21 ইন্টু √3 প্লাস 1। 21 থাকলে শুধু √3 গুণ গুণ করে দেখো, 3 প্লাস কত হবে? √3 হবে। এখন স্কুলে এই যে মিথুন যেটা বলছে, স্কুলের স্যাররা এরকম চায় যে √3 এর মান এভাবে লিখবা। লেখার পর 21 ইন্টু, বোর্ড পরীক্ষায় তুমি একটু লেখার পরে ডাইরেক্ট লিখে দিলে হবে। বোর্ড পরীক্ষায়, স্কুলে পরীক্ষায় টিচাররা তোমার চেষ্টা করবে কিভাবে তোমাকে পিছন থেকে টাইনে ধরা যায়। তো এই ধরনের টেন্ডেন্সি গুলো ভালো না। কারণ তোমার একদম ক্যালকুলেশন এরকমই হইতে হবে, ওইরকমই হইতে হবে, এটা যেমন নাম্বার কাটবে। এটা ছোট মন মানসিকতার কি পরীক্ষা। এটা ছোট বাচ্চাদের মতো। আমি দেখি মাঝে বাচ্চারা মনে করো বসে দৌড়াদৌড়ি করে গলিতে, তো একটু দৌড়াদৌড়ি করছে, আসে একজন বলে না আমি 1 2 3 বলবো তারপরে দৌড়াবা। ওকে, ভালো কথা। আরেকজন এসে বলতেছে না এখান থেকে না, এখান থেকে দৌড়াবা। কিছুক্ষণ পরে হচ্ছে কি গন্ডগোল লাগা, খেলায় খেলাই শেষ। এরপরে 4 পয়েন্ট হচ্ছে কি, মানে দৌড়াবে কি সবাই এমন নিয়ম করতেছে, সবার তাদের নিয়মটাই মানতে হবে, নিয়ম মানা হয় নাই, ও শেষ, খেলা এখানেই শেষ। কত আসেন? 37.2। সুতরাং এটা কি গাছের কথা বলছে নাকি? দালানের উচ্চতা 99.37 মিটার। প্রায় লিখতে হবে, কি লিখতে হবে? প্রায়। না, ওই যে আরো বাকি আছে তো, 0.3 মাত্র। 99.99 হলে এক কথা ছিল। আচ্ছা, তোমরা দেখো এখানে তোমাদের এই যে 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। অনুসরণী 14 15 16 লিখে রাখো। মানে এই টাইপ, এটা একটা টাইপ যেখান থেকে কোশ্চেন আসে। অনুসরণী 14 15 16, তার মধ্যে একটা এখন তোমাদের করতে দিব। অনুসরণী 14 নম্বরে বলা আছে, একটা স্তম্ভের কথা বলা আছে। স্তম্ভ অথবা মিনার, মসজিদের মিনার তো এখন অনেক উঁচু হয়। 14 নাম্বার, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি বলা আছে। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে 30 ডিগ্রি হয়। যেটা 30 ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি, একটু হচ্ছে কত? 25 মিটার। তাহলে এই স্তম্ভের উচ্চতা বের করতে বলছে। পড়া সবাই। গাণিতিক ভাষায় খরচ আর কি।
হ্যাঁ হ্যাঁ, এইচ এর মান, স্তম্ভের উচ্চতা বের করতে বলছে। কত আসছে? এ তো এক্স বের করছে, পরে আবার এইচ বের করছে। এইখানে যেমন এক্স বের না করে তুমি হচ্ছে হলো যে এক্সটা বের করতে পারতো। এক্স বের করলে কত আসতো? হুম। না মানে এখানে এইচ বের না করে তুমি যদি ইয়ের বের করতে আর কি, আচ্ছা অসুবিধা নেই। প্রথমটাতে কি বের করছো? আচ্ছা এইচ বের করছে, √3 এক্স। হুম হুম, ঠিক আছে। কত আসে? এবার তোমাদের মধ্যে কারো আইডিয়া আছে কিনা দেখো। ইন প্র্যাকটিক্যালি আমাদের পড়াশোনাটা আসলে এরকম হওয়া উচিত ছিল। সাপোজ মনে করো একটা, এই যে সুপারি গাছ আছে বা টাওয়ার আছে, মিনার আছে, তুমি যে আসলে আমতলা মসজিদের টাওয়ারটার উচ্চতা বের করবা, এখন উঠতে তো পারতেছো না, তাই না? তোমাকে উঠতে দিবে না। তো এখন তুমি কিভাবে বের করো বাবা দেখি? কোনটা কিভাবে মাপ? লেজার লাইট, তারপরে হুম। মনে করো তোমার কাছে লেজার লাইট নাই, মনে করো আদিম যুগের মানুষ তুমি, তোমার কাছে আছে লাঠি সোটা ছাড়া কিছুই নেই, কি নেই? লাঠি সোটা ছাড়া কিছুই নেই। হ্যাঁ, সূর্যের সাপেক্ষে করা যায়, কিন্তু সূর্যের ছায়াটা পড়তেছে মনে করো আরেকজনের বিল্ডিং এর ছাদের উপরে, তাই না? মোটা পারতেছে না। বুঝতে মনে করো আমরা এটার ক্ষেত্রে চিন্তা করলাম, একটা ইউনিভার্সাল কেস চিন্তা করি, সার্বজনীন কেস, যে কোনো একটা বস্তু যেটা উপরে আছে কিন্তু নিচ থেকে পারতেছি না, সেটা কিভাবে বের করতে পারি দেখ। আমি আমি হলে যেভাবে করতাম, মনে করো সাপোজ এই যে এখানে, এটা বাস্তবে অনেক কাজে লাগে। মনে করো সাপোজ তুমি একটা পাহাড়ের উচ্চতা মাপবা, পাহাড়ে উঠতে পারতেছো না, বা নদীর ওই পাশে একটা গাছ আছে, গাছের উচ্চতা বের করবা কিন্তু তুমি যেতে পারতেছো না, ঠিক আছে? তো তো যেটা করতে পারবো, মনে করো এখান থেকে আমি মনে করো যে আমি তো হচ্ছে যে এখানে দাঁড়াবো, এখানে একটা লাঠি নিব, কি নিব?
এখান থেকে তাকাবো, চোখ দিয়ে তাকাবো, এমন ভাবে লাইটটাকে মানে ছোট বড় করবো, এমন ভাবে করবো যাতে করে আমার চোখ বরাবর কি হয়, এই চোখ আর এই লাঠির মাথা আর হচ্ছে ওই গাছের মাথা বা টাওয়ারের মাথা কি এক এক লাইনে চলে আসে। বুঝতে পারছি না পারি নাই? ঠিক আছে, কি করছি বলো তো? মানে আমি তো হচ্ছে যে এখানে চোখ দিয়ে দেখতেছি যে এই বরাবর এই বরাবর একটা কি লাঠি থেকে একটা এই যে দড়ি টেনে দিবে এই যে এই বরাবর। দেওয়ার পরে এটা যদি আমরা থিটা ধরি, বের করতে হবে কি এইচ, রাইট? ঠিক বলছি? একটু ধরলাম হচ্ছে মনে করো যে ওয়াই, একটু হচ্ছে কি এক্স, একটু হচ্ছে মনে করো এ ধরলাম। tan থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস ওয়াই লেখা যায়। এদের মান জানি না, এক্স এর মান, আচ্ছা তোমরা বলো বাস্তবে এক্স এর মান ওয়াই এর মান বের করতে পারবা? তুমি যে মিনারটা বের করতেছো, গাছ বের করতেছো, ওই গাছ থেকে তোমার যে খুঁটি আছে ওটা দূরত্ব বের করবা, আর তুমি যে চোখ দিয়ে দেখছো এই বরাবর কি লাইন টেনে তারপরে এই যে এরকম করবা, হয়ে গেল। বুঝতে পারছি? হ্যাঁ। তবে এটা চেয়ে আরো একটা বেটার অপশন আছে। সেটা কি, এটা তুমি যে ম্যাচ করবা এটা তোমার ম্যাচিংটা ঠিক মতো নাও হতে পারে, কারণ তুমি দেখে তো সরে যাবা, সরে যাওয়ার পরে দড়ি ঠিক মতো নাও হতে পারে, সেই ক্ষেত্রে তোমার আরেকটা অপশন হতে পারে যে এই কোণটা থিতে হলে এই কোণটা কি টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি এ বাই ওয়াই লেখা যায়। যদি এই ত্রিভুজটা হিসাব করি, বুঝতেছি না বুঝিনি? এই যে এই ত্রিভুজ হিসাব করলে এ বাই ওয়াই, শুধু ওয়াই, দুইটা কম্বাইন করে, দুইটা কম্বাইন করলে কি হবে, এইচ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বাই ওয়াই। তাহলে এইচ এর ভ্যালু কত, এ ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই। বলে এটা নাকি কোনো মান কি অজানা আছে? এগুলো তোমাকে একটা পিজে থাকলে হবে, ট্যাপ থাকলে হবে। এবার বুঝছো, প্র্যাকটিক্যালি এইভাবে করবো, কারণ কোন মাপাটা তো একটা ঝামেলার কাজ। এখন এটা চেয়েও আরেকটা অপশন হতে পারে, যেটা বললাম যে আমার এখানে অ্যাডজাস্টমেন্টটা ঠিক না হতে পারে, কারণ চোখ দিয়ে দেখবো, দেখে সরে যাবো, তো পরে যে অ্যালাইনমেন্টটা করবো সেটা নাও ঠিক হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে যে এখানে আসা। একটু একটু কত বলো দেখুন, এইচ মাইনাস এ। তাহলে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কত, এইচ মাইনাস এ ডিভাইড বাই কত, এটা এক্স হলে এটাও এক্স, ঠিক কিনা? তো আর আরেকটা হচ্ছে কোনটা, আর আরেকটা হচ্ছে যে এইখানে এটা এবার হিসাব করলাম, এটা গেল টেন থিটা, এই এইচ মাইনাস এ, এইখানে এটা লাগবেই তাহলে এইচ মাইনাস এ মাইনাস এ এইচ এইচ। আচ্ছা, প্রথমটা একটা প্রসেস গেল, দেখো আরেকটা প্রসেস হচ্ছে সেই ক্ষেত্রে তোমার, দাঁড়াও, সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, সেই ক্ষেত্রে দুইটা খুঁটি লাগবে। কয়টা খুঁটি? দুইটা খুঁটি। এই যে এখানে গাছটা আছে, তুমি এখানে একটা দিলা, এখানে একটা খুঁটি দিলা, আবার এইখানে একটা খুঁটি দিলা। দেখো এই যে এই খুঁটিটা প্রথমে এখানে একটা দিলা, দেওয়ার পরে তুমি এই খুঁটিটা এমন ভাবে দিও যাতে করে এটা এটা আর এটা এই তিনটা এক লাইনে থাকে, এটা সম্ভব? হুম, মানে এখন তো এখান থেকে তাকালে তুমি দেখতে পাবা, ঠিক আছে? না ঠিক হলে এটা এটা কি করে দিবা, নিচের দিকে নামাই দিবা, না এটা একটু উপরের দিকে করে দিবা, এই কাজগুলো তো করতে পারবা যেটা আছে। তাহলে এই কোণটা যদি তোমার এই যে দেখো থিটা হয়, এই কোণটাও কত, এই কোণটাও কি থিটা। এটা ধরলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি তোমার হচ্ছে হলো এইচ।
একটু ধরলাম হচ্ছে আমরা এক্স, একটু হচ্ছে কি ওয়াই। বলো এ বি এক্স ওয়াই সব কি বের করা সম্ভব বাস্তবে? তাহলে আমরা এই ত্রিভুজটা কাউন্ট করলে আমাদের কি আসবে বলো? tan থিটা ইকুয়াল টু কি আসবে? h মাইনাস বি ডিভাইড বাই কি এক্স। দেখো একটু হচ্ছে h মাইনাস বি, কারণ একটু হচ্ছে বি, এটা বি হলে একটু। আর এই ত্রিভুজটা হিসাব করলে কি হবে? আর যদি এটা হিসাব করি, এটা হিসাব করা যায় না, অনেক ভাবে করা যায় পারলে। একটু কত হবে তুমি? এটা বি মাইনাস সেভেন। tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি বি মাইনাস এ ডিভাইড বাই কি ওয়াই। সো h মাইনাস বি ডিভাইড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ ডিভাইড বাই ওয়াই। বলো এখানে অজানা রাশি কি আছে? এইচ। তোমাদের বলতেছে কেন, তোমাদের অনেক রকম ধরে তার বইয়ের ম্যাথ কি করে দিচ্ছে, আসল জিনিসই করে। কারণ আমরা যখন হচ্ছে হলো যে এই যে আমাদের বইটা যখন করাইছিল, বইয়ের পাঠ নিয়ে গেছিল, নিয়ে এরকম বিভিন্ন বস্তু বুঝতে পোলা পানি তো মাথা খারাপ, অ্যাঙ্গেল কিভাবে বের করবো, কথা বুঝছো? হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল লাইফে তোমার তো হচ্ছে যে তোমার বেস স্ট্রং করে করে দিকে উঠতে হবে। তুমি সব বাধা ম্যাথ করে গেলে তাহলে তো বেসিক স্ট্রং করে দাও, তাহলে হচ্ছে আমি যেভাবে শেখাচ্ছি এই যে এইভাবে প্র্যাকটিক্যাল লাইফে তুমি দেখাতে পারবা। হুম। মানে তুমি উপর লেভেলে যদি পড়তে দাও তোমার, এই যে আমি তোমাকে একটা টেকনিক শিখাইলাম, প্রসেস শিখাইলাম, তোমার কি হলো, ব্রেনের কি হলো, এক্সারসাইজ হলো। তুমি একটা শিখলা, প্রসেস শিখলা যে আমার অ্যাঙ্গেল ছাড়াও কি আমি কি করতে পারতেছি, আমি কোন একটা বস্তু যেটা উপরে আছে এটার উপরে উঠে যাচ্ছে না, ওটার উচ্চতা কি বের করা সম্ভব কিনা বলো? এটা এটা লিখে রাখ, ভবিষ্যতে যদি কখনো দেয় বা কখনো তোমার কোনো কিছু লাগে, তখন তুমি এভাবে বের করবে। জাস্ট তোমার কি করতে হবে, টেপ নিতে হবে আর দুইটা লাঠি নিতে হবে। কয়টা? দুইটা লাঠি। ওকে, রেজাল্ট খারাপ করছে? আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ। দেখো আজকের লাস্ট একটা ম্যাথ দেখাচ্ছি, মোটামুটি আমাদের অর্ধেক, এই চ্যাপ্টার অর্ধেক কিন্তু শেষ হয়ে গেছে। এই চ্যাপ্টার ছোট চ্যাপ্টার আমরা, হ্যাঁ, বইগুলো থেকে আসে। দুই একটা আছে মানে একটু চেঞ্জ করে দেয়, ওগুলো আমি তোমাদের পরীক্ষার সময় দিব, দেখি তোমরা পারো কিনা। ইনশাল্লাহ বেসিক ধরাই দিচ্ছি, পারার কথা। উদাহরণ 6 নাম্বার, এই যে পরীক্ষায় যে ম্যাথ গুলো আসে তার মধ্যে এটা একটা। ঝড় হবে, দেখো সামনে এই যে শীতকাল শেষে গরমকাল আসবে, উত্তরের কালবৈশাখী ঝড় আসবে। তো ওই সময় যেখানে চলাচল করো না কেন, লঞ্চে জাহাজে স্টিমারে থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা খুঁটি ছিল ভেঙে গেছে,
ভেঙে গেছে কিন্তু ভেঙে আলাদা হয়ে যায় না, কি হয়ে গেছে, এই এই অংশটা কি বেঁকে তারপরে কি হয়ে গেছে, গোড়ায় পড়ে গেছে, এই যে এরকম মাটিতে লেগে গেছে। তাহলে এটা কি অংশ বলো? ভাঙা অংশ। আর এটুকু হচ্ছে কি অংশ? দণ্ডায়মান, এটা স্টিল দাঁড়ায় আছে এখন। তো ওরা না এখানে নাম দিচ্ছে এটা এ, এটা হচ্ছে বি, আমরা ধরে নিচ্ছি এবি খুঁটি। সেটা হচ্ছে সি বিন্দুতে কি হয়ে গেছে, ভেঙে গেছে, ভেঙে গিয়ে তারপর হচ্ছে ডি বিন্দুতে মাটিতে স্পর্শ করলো। এবং বলছে ভাঙা অংশ অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, মানে ভাঙা অংশটা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন অবস্থায় আছে, বিচ্ছিন্ন হয় নাই। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবং খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে, এখানে এটা 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে। তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করা, মানে সম্পূর্ণ কত দৈর্ঘ্য ছিল পুরোটা বের করতে হবে, এই বের করতে হবে, পারবা? করো দেখ, করো। হ্যাঁ, মাঝখানে ফেটে ভেঙে গেছে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় না আর কি। হয় না অনেক সময় যে কলা গাছ ভেঙে যায়, দেখো না গ্রাম অঞ্চলে শহরে কলা গাছ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় না, দেখছো না? এবি এর মান বের করতে হবে। মিথুন করো, কথা বলেন। হ্যাঁ, খুবই সম্পূর্ণ দৈর্ঘ্য। আচ্ছা, দেখো আমরা এই কোণের সাপেক্ষে যদি হিসাব করি, তাহলে এই প্রথমে যদি বিসি বের করতে চাই তাহলে কি নিব, ট্যান নিব এই কোণের সাপেক্ষে, কারণ এই কোণের সাপেক্ষে এটা কিন্তু ভূমি। আর এটা হচ্ছে কি বিডি ডিভাইড বাই বিসি, 1/3 ইকুয়াল টু হচ্ছে বিডি, বিডি হচ্ছে কি 10, বিসি, তাহলে বিসি এর মান কত, 10√3। আর হচ্ছে সিডি এর সাপেক্ষে যদি আমরা বের করি, এখন বিসিও জানি আবার হচ্ছে কি বিডিও জানি, সাইন দিয়ে করতে পারি আবার কস দিয়ে করতে পারি। হ্যাঁ, এখন অথবা পিথাগোরাস দিয়ে করা যাবে, পিথাগোরাস দিয়ে করা যাবে, দুইটা বাহু জানা হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা হচ্ছে যে এখন সাইন নিই, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, লম্ব হচ্ছে কি বিডি, এই কোণের সাপেক্ষে এই বাহুটা লম্ব। আর হচ্ছে অতিভুজ হচ্ছে কি সিডি, তো হচ্ছে হাফ, বিডি হচ্ছে কত 10, তাহলে সিডি এর মান কত 20। দেখো এখানে বেসিক যেটা হচ্ছে সিডি আর হচ্ছে কি আমাদের এবি বের করতে হবে, কি বের করতে হবে, এসি প্লাস হচ্ছে বিসি। তো এসি হচ্ছে কি সিডি, কারণ এই যে পার্টটা ভেঙে গেছে তার মানে এটা একটা দৈর্ঘ্য সমান হবে, ঠিক না? যে পার্টটা এভাবে ভেঙে পড়ে গেছে এটা সমান হবে সিডি প্লাস হচ্ছে বিসি। সিডি এর ভ্যালু কত পেলাম 20, আর বিসি হচ্ছে কত 10√3। 20 প্লাস হচ্ছে 10 ইন্টু 1.732,
20 প্লাস হচ্ছে কি 17.32, তার মানে কত আসবে 37.32 এত মিটার প্রায় লিখতে হবে। এই দেখো, তোমরা পরবর্তী ক্লাসে আসার আগে, ম্যাথ ক্লাসে আসার আগে, জেনারেল ম্যাথ ক্লাসের আগে এই কটা অবশ্যই অবশ্যই বাসায় করবা। সমস্যা হলে তো আমি দেখাবো, অসুবিধা নেই। সমস্যা হতে পারে 19 19, 10 থেকে 18, 20 থেকে 21, এর মধ্যে দুই একটা একটা যে প্রশ্ন ওটা না করলেও সমস্যা নাই, তো বাকিগুলো বাসায় করে ফেলবা। মানে ভেবে করা যাবে, এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা